আপনাদের ক্লাস নম্বর কত আজকে? 10? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন। নতুন একটি টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল এবং ঢাকা অধিভুক্ত কলেজের, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত কলেজের যে সকল শিক্ষার্থী সমাজ বিজ্ঞান আছে সে বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা একটু ব্যতিক্রম প্রশ্ন আলোচনা করব। আমরা এই অধ্যায়ের অনেকগুলো 2 থেকে 3টা ক্লাস নিয়েছি ইতিমধ্যে। তো আজকে যে ক্লাসটা আমরা নেব এখানে আমরা কিছু প্রশ্ন রেখেছি, দেখেন। নিম্নের নিবেশন হইতে গড় মধ্যমা প্রসরক নির্ণয় করো। এটা গড় মধ্যমা প্রসরক কিন্তু এর আগে আমরা নির্ণয় করেছি, কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো আমরা উপাত্তকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো অবিন্যস্ত, একটা হলো বিন্যস্ত। আর বিন্যস্তকে দুটো ভাগে ভাগ করি, একটা হলো শ্রেণী যুক্ত আর একটা কি শ্রেণী। এটা হলো শ্রেণী, এটা হলো অশ্রেণী। এটা হলো শ্রেণীকৃত, এটা হলো অশ্রেণীকৃত। কিন্তু শ্রেণীকৃত ভাবে এইটা হলো অসম শ্রেণী। কি এটা? অসম শ্রেণী। অসম শ্রেণী বলতে আমি কি বোঝাচ্ছি? চাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন? অসম শ্রেণী মানে একটু আপনারা একটু খেয়াল করে দেখবেন, 50 থেকে 100, এখানে ব্যবধান কিন্তু 50। এখানে আছে দেখেন 100 থেকে 150, এখানেও ব্যবধান 50। এখানে দেখেন 150 থেকে 250, এখানে ব্যবধান কিন্তু 100। তো এই যে প্রত্যেক পদে ব্যবধান আছে 50 করে, কিন্তু সরি, প্রত্যেক শ্রেণীতে ব্যবধান আছে 50 করে, শুধুমাত্র এই শ্রেণীতে ব্যবধান আছে 100 করে। এইটাকে বলে অসম শ্রেণী। এই অসম শ্রেণীর ক্ষেত্রে কিভাবে আমরা গড় মধ্যক প্রসরক নির্ণয় করব তা আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। তো নিয়ম কানুন সব একই থাকবে, শুধুমাত্র একটা সতর্কতা থাকতে হবে, সেটা হলো আমি একটু বলি। তো গড়ের ক্ষেত্রে একটু আনমিউট করবেন, জান্নাতুল ফেরদৌস একটু আনমিউট করবেন, আমরা একজনের মাধ্যম দিয়ে বোঝাবো। জি স্যার। আচ্ছা, গড়ের তো আমরা দুটো নিয়ম দেখাইছিলাম, একটা হলো কি সংক্ষিপ্ত আর একটা হলো সরাসরি। আচ্ছা, তো আমরা একটু 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 কাইন্ডলি সবাই একটু মনোযোগ সহকারে একটু দেখবেন। তো গড়ের প্রথম সূত্র হলো, যেটা সবাই মিট করেন please, আপনার কিন্তু নয়েজ আসছে। আচ্ছা, এটা হলো সরাসরি পদ্ধতির গড়ের সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন। এখানে কিন্তু সি লাগে না। আর আরেকটা গড়ের সূত্র হলো, এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, এ প্লাস সামেশন এফ ডি বাই এন গুণ সি। এখানে কিন্তু শ্রেণী লাগছে। সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু বলে দেওয়া নেই যে গড় সংক্ষিপ্ত পদ্ধতি করতে হবে না সরাসরি পদ্ধতি করতে হবে। সুতরাং আমরা যেহেতু এখানে অসম শ্রেণী আছে, এই জন্য আমি সাজেস্ট করব এই গড়ের সূত্রটি অ্যাপ্লাই করব। এটাও করা যেতে পারে, এটাও করা যেতে পারে। তবে এইটা করলে সেই ক্ষেত্রে কি সমস্যা ফেস করবেন সেটা আমরা আলোচনা করব। তো যেহেতু আমার এইটা যদি আমরা উপরের নিয়মটি অ্যাপ্লাই করে দিলে আমার এই সমস্যাটা কিন্তু এড়াই যাওয়া, সুতরাং আমরা এটা আর করতে যাচ্ছি না। এখন এই অসম শ্রেণী হলে এই সমস্যাটা হলো শ্রেণী ব্যাপ্তিতে, অর্থাৎ ক্লাস ইন্টারভেলে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার, বা এখানে 50 শ্রেণী ব্যাপ্তি, এখানে ব্যাপ্তি মানে ব্যবধান হলো 50, এখানেও 50, এখানেও 50, এখানে তো 100। সেই ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যাপ্তি কত ধরবো, মানে শ্রেণী ব্যবধান কত ধরবো, অর্থাৎ সির মান কত ধরবো? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? এইটা প্রশ্ন কিন্তু থেকে যায়। মেহেদী হাসান, আমার কথা কি বুঝতে পেরেছেন? জানাতুল ফেরদৌস, আমার কথা কি বুঝতে পেরেছো? অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন প্লিজ। আচ্ছা, সুমাইয়া আনমিউট করেন তো, সুমাইয়া। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আজকেও নেটের প্রবলেম, আমি কি বলবো আপনাদের বোঝাতে পারছি না। আচ্ছা, একটু সবাই একটু মনোযোগ দিয়ে, আমি ফের আবার আলোচনা করতেছি। আচ্ছা, সুমাইয়া নিশাদকে অ্যাক্টিভ মানে অ্যাড করেছে কি নিশাদ? স্যার আমি অ্যাড করছি। আচ্ছা, মেহেদী হাসান আর নিশাদ অডিও কানেক্ট করতে পারি নাই এখনো, আপনি একটু প্লিজ ওকে একটু হেল্প করবেন, হ্যাঁ? আচ্ছা আপনি একটু বলে দেন। আমি বললে শুনতে পাবে না, এখান থেকে শুনতে পারবে না, ঠিক আছে?
এই জন্য বলেও তো লাভ আচ্ছা নাই এখান থেকে। আচ্ছা, আচ্ছা, দেখি স্যার। আমরা একটু গোড়ার থেকে আলোচনা করি। যেহেতু নেট প্রবলেম ছিল, আমি আবার গোড়ার থেকে আলোচনা করছি। বিষয়টা হলো, আমরা যে গড় মধ্যমা প্রস্রক নির্ণয় করব, এখানে যে নিবেশনটি আমরা দেখতেছি, সেই নিবেশনটা হলো অসমশ্রেণী। অসমশ্রেণী অর্থাৎ অসমশ্রেণী কাকে বলে? যার শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ শ্রেণীর যে ব্যাপ্তিটা অনেক অনেক জায়গায় অসমান থাকে, এটা হলো অসমশ্রেণী ব্যাপ্তি বলে। যেমন এখানে 50 থেকে 100, 100 থেকে 150, এখানে 50 ব্যবধান, এখানে 50 ব্যবধান, এখানে 100 ব্যবধান, তো এখানেও 100 ব্যবধান, এখানেও 50, এখানেও 100 ব্যবধান, এখানেও 50 ব্যবধান আছে। তো এইটাকে বলে অসম শ্রেণী। এখন এইটার ক্ষেত্রে আমরা কিভাবে গড়, মধ্যমা ও প্রস্রক নির্ণয় করব সেটা আমাদের জানার বিষয়। কারণ সেই ক্ষেত্রে একটা কোশ্চেন থেকে যায়। সেই কোশ্চেনটা হলো, আমি বারবার বলছি, কোশ্চেনটা হলো যে গড় করতে হলে তো আমাদের আমরা যদি সরাসরি পদ্ধতিতে করি তাহলে কিন্তু আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগে না। এবার মধ্যমার প্রস্রক করতে কিন্তু আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগে, লাগে না? জানো তো ফেরদৌস, মধ্যমা আর যদি আমরা প্রস্রক করি জি সেক্ষেত্রে স্যার লাগে। শ্রেণী ব্যাপ্তি লাগে, তাই তো? জি স্যার। তা সেই ক্ষেত্রে সি এর মান কত হয় সেটা আলাদা জানার বিষয় আছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা আস্তে আস্তে জানাবো পর্যায়ক্রমে। তো আমরা গড় করব সরাসরি পদ্ধতিতে, মধ্যমা আর প্রস্রক। তাহলে আমরা গড়ের ক্ষেত্রে সরাসরি পদ্ধতিতে আমরা গড় করি, তাহলে গড়ের ক্ষেত্রে আমাদের কলাম কয়টা লাগে? রো কয়টা আছে গুনে নেবো, 1 2 3 4 5, আদেরও বেশি কাটবো, 7টা ঘর কাটবো। 1 2 3 4 5 6 7। এখানে কি কি আছে প্রথম আমরা করব, এখানে আমি লিখছি 1 নম্বর রিকোয়ারমেন্ট, গড় নির্ণয়। 1 নম্বর রিকোয়ারমেন্ট গড় নির্ণয়। তা আমরা জানি কি লিখবো? আমরা জানি গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সেক্ষেত্রে আমার এখানে বের করতে হবে কি? তোমরা বলো এখানে কি বের করবো আমরা? এটা করতে হলে আমার কিসের কিসের মান লাগবে? সামেশন এফ এক্স এর মান আর স্যার এখানে হচ্ছে মানে শ্রেণীবৃত্তি যেটা, তারপর হচ্ছে মধ্যমা বের করব, হ্যাঁ, তারপর হচ্ছে শ্রমিক সংখ্যা কি বা কি হচ্ছে লিখবা? গণসংখ্যা, তারপর দৈনিক উৎপাদন, এফএক্স মানে উৎপাদন। আর তারপর লাগবো মধ্যমান, কি রাখবো? মধ্যমা। মধ্যমা। মধ্যমা বা মধ্যমান, ঠিক আছে, মধ্যমান বা মধ্যমা দিলেও হবে। এখানে ব্র্যাকেটে এক্স, মধ্যমান লিখবেন, মধ্যমান, হ্যাঁ। আচ্ছা, তারপর লিখবেন গণসংখ্যা অর্থাৎ শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা অর্থাৎ এটা হলো এফ আর এফ এক্স। এইটা করার জন্য, এই অঙ্কটা করার জন্য আমাদের এই 4টে ঘর কিন্তু আমাদের লাগবে। কি কি লাগবে? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা আর মধ্যমান গুণ গণসংখ্যা। এর আগেও কিন্তু আমি তাই বুঝাইছি, যেটা দিয়ে আছে আমরা সেটা লিখবো। 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 250, 250 থেকে 350, 350 থেকে 400। আর গণসংখ্যা যেটা আছে 27, 35, 50, 36, 25, টোটাল এন বের করবো আমরা, ওটা যোগ করব, যোগ করব, তাই তো? আমরা যদি এটা যোগ করি অর্থাৎ 27 যোগ 35 যোগ 50 যোগ 36 যোগ 25, এটা যোগ করলে আমাদের কত আছে? 100। যোগ করে কত হচ্ছে? 173। এটা যোগ করে কত হচ্ছে? 173। কি যোগফলটা ঠিক আছে? একটু সময় একটু খেয়াল করবেন, যোগফলটা কি ঠিক আছে? স্যার করিনি। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা বের করব কি? মধ্যমা। মধ্যমা কিভাবে বের করতে হবে? এই দুটো সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ। ওই যে আগে বলতাম গড়ান ব্যবধান যেহেতু একই থাকলে একটা বের করার পরে ব্যবধানটা যোগ করে 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 বের করতে বলতাম। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা আর খাটবে না, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা আর অ্যাপ্লাই করা যাবে না।
কারণ এটা হলো অসম শ্রেণী। তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীতে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রথমটা বের করব 50 যোগ 100 ভাগ 2, অর্থাৎ 75। প্রথমটা বেরিয়েছে 75, 75। তারপরে 100 যোগ 150 ভাগ 2, 125। তারপরে 100, 150 যোগ 250 ভাগ 2, 200। তারপরে 250 যোগ 350, সরি, 250 যোগ 350 ভাগ 2, 300। তারপরে 350 যোগ 400 ভাগ 2, 375, 375। এইটা কি বুঝতে আর কোনো অসুবিধা আছে আপনাদের? বুঝতে পেরেছেন সবাই? এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাদের বিভিন্ন যে গাইড এবং এগুলো আছে, সলিউশন গুলো আছে, এখানে কিন্তু প্রকৃত সীমা বের করা লাগবে না। আপনাদের এই যে গাইড বা বইতে এইটাকে প্রকৃত সীমা বের করেছে। আপনারা কোন সাজেশন অ্যাপ্লাই করেন, মানে যে চালান কোনটা, আপনাদের এখানে কোন সাজেশনটা ব্যবহার করেন আপনারা? স্যার লেকচার। আচ্ছা, স্যার লেকচার। লেকচারটা। আচ্ছা, লেকচারে এখানে দেখবেন আপনাদের এই সলিউশনে দেখেন এখানে আপনাদের বের করা আছে, প্রকৃত সীমা বের করা আছে। এখানে প্রকৃত সীমা বের করা লাগবে না, তার কারণ হলো এখানে দুইটা মিল আছে, এরকম কোনাকুনি মিল আছে না? কোনাকুনি মিল আছে, দেখেন তো প্রত্যেকটা। জি স্যার। আচ্ছা, মিল থাকলে প্রকৃত সীমা বের করা লাগবে না, ঠিক আছে। এবারে আমরা এফএক্স স্যার বের করব। বলেন। স্যার এটা কি বহির্ভূত পদ্ধতি? হ্যাঁ, এটা তো বইভুক্তই আছে, দেখেন এই কোনাকুনি মিল আছে না, দেখেন তো জি। মিল আছে না, এই জন্য এটা প্রকৃত সীমা বের করা লাগবে না। এবার আমরা এফএক্স বের করবো, অর্থাৎ এইটা এইটা গুণ করে এখানে বের করবো, তাই তো? আমার সাথে সাথে করবেন, একটু ভুল গেলে বলবেন, কারণ লাইভে অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়। 75 গুণিত 27, 2025। 125 গুণিত 35, 4375। 200 গুণিত 50, 10,000। 300 গুণিত 36, 10,800। 375 গুণিত 25, 9,375। এবার কি করবো আমরা? সামেশন এফ এক্স করবো, এটা যোগ করবো, তাই না? তাহলে যোগ করতে হলে 2025 যোগ 4,375 যোগ 10,000 যোগ 10,800 যোগ 9,375, যোগ করে হচ্ছে 36,575। ঠিক আছে, দেখো আমি নিচে লিখছি 36,575। তাহলে এইটা হয়ে গেলে কিন্তু আমরা এর মানটা আমরা বের করতে পারছি, তাই না? নিশাত, আপনার অডিও ঠিক করেন। আচ্ছা, যাই হোক, এই মানটা যদি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এই মানটা এখানে লিখবো 36,575। আর এর এর মান কত হয়েছে আমাদের? 173। মানটাকে আমরা পাচ্ছি, দেখেন তো। এর মানটা পাচ্ছি 36,575 ভাগ 173। সেক্ষেত্রে যদি আমরা ভাগ করি, ভাগ 173, উত্তর এসে 211.42। 211.42
প্রায়। আচ্ছা, এইটুকু কারোর কোনো কমপ্লেইন আছে একটু বলেন তো, বুঝতে কারো অসুবিধা আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, আপনাদের এই যে ক্যালকুলেশনটা করেছে, এই ক্যালকুলেশনে কিছুটা মানে আমার গুণগুলো একটু ঠিক আছে দেখেন তো। আচ্ছা, এই যোগটা একটু জি করে। স্যার, সাথে আমি করেছি, সে মিলছে তো। আচ্ছা, এই যোগটা জি করে স্যার। 400 গুণ। স্যার করছি তো, আপনার আগে আমি করে রাখছি। আচ্ছা, এইটা এই কলমটা ওটা করেছে, আমি আমার কাছে একটা ইয়ে আছে 350 থেকে 450। আচ্ছা, এখানে একটা স্যার জিনিস। লেকচারে স্যার অনেক ভুল আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার মিসিং হয়ে গেছে। এখানে তো 450 দেওয়া আছে, আমি 400 দিয়ে করেছি। এখানে কি আছে? 450 দেওয়া আছে, আমি করেছি 400 দিয়ে। তাহলে এটা এটা একটু ঠিক করে দিচ্ছি, এখানে 450 প্রশ্ন দিয়ে আছে 400, এখানে আছে 450। তাহলে এখানে যে আমরা 450 দিই, তাহলে এটা যোগফলটা কত আসছে দেখেন তো। 350 যোগ 450, 800 ভাগ 2, অর্থাৎ এখানে হচ্ছে কি 400। সেক্ষেত্রে কি হচ্ছে? 400 হচ্ছে। আচ্ছা, 400 সাথে 25 গুণ করলে 400 গুণিত 25, 1000। স্যার 10,000 আছে। আচ্ছা, দশ না, হাজার 10,000। এটা যদি আমরা প্লাস করি, তাহলে প্লাস করে কত হচ্ছে এটা দেখবেন প্লিজ। 25, 4,375 যোগ 10,000 যোগ 10,800 যোগ 10,000, 37,200। 37,200। তাহলে এই মানটা আমরা চেঞ্জ করব 37,200। 37,200 এটা ভাগ করলে কত হচ্ছে? ভাগ 173, 215.03, 215.03 দেবেন। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন এটা? এটা কি বুঝতে জি পেরেছেন? স্যার। স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? জি। জি স্যার। আচ্ছা, এইবার আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট করব, স্ক্রিনশট দিবেন প্লিজ। 2 নম্বর রিকোয়ারমেন্ট কি আছে? 2 নম্বর রিকোয়ারমেন্টে মধ্যমান নির্ণয়। এটা মধ্যমান নির্ণয়। মধ্যমান নির্ণয়ের এখানে লিখবেন আমরা জানি মধ্যমা ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। এর পাশে তো আমার জায়গা নেই, আমি উপরে লিখে রাখছি, এর উপরে লিখতেছি। হ্যাঁ, আপনার এই পাশে দাগ দিয়ে লিখবেন, আমার পাশে তো জায়গা নেই, আমি এখানে লিখছি। এখানে সর্বপ্রথম কার মান বের করতে বলেছি? n/2 এর মান। কার মান বের করতে বলেছি? n/2 এর মান। তাহলে n/2, n এর মান তো তোমাদের 173, 173/2, এটা ভাগ করলে কত হচ্ছে? 173/2, 173/2, 86.5। কত বেরিয়েছে? 86.5। আচ্ছা, এইটা করার আগে কি করতে হবে? এখানে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। কারণ মধ্যমা করতে হলে কি কি ঘর লাগে? শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে, আর ক্রমিত গণসংখ্যা লাগে, এই 3টে লাগে। কিন্তু আমরা তো করবো একসাথে এক সারণীতে, এই জন্য আমরা একটা করে করছি আর পর্যায়ক্রমে অ্যাড করছি। ঠিক আছে, তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এটাকে বলে এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্রমিত গণসংখ্যা বের করার নিয়ম হলো কি, প্রথম যেটা থাকবে সেটা এখানে অ্যাড করবেন, এর সাথে 35 যোগ করবেন, এই ওর সাথে এটা যোগ করবেন, অর্থাৎ 27 যোগ 35 উত্তর আসছে
62, 62-এর সাথে 50 যোগ করবেন, যোগ 50, কত হচ্ছে 112। আচ্ছা, ওর সাথে যোগ করবেন 36, যোগ 36, 148, 148 সাথে যোগ করবেন 25, 173। তাহলে এই যে 86-এর মান রাকিব রাকিবুল হাসান, রাকিবুল হাসান একটু এখানে দেখেন তো, এই 86-এর মানটা, জি স্যার। 86.5-এর মানটা আমরা কোথা থেকে দেখবো? এই 86.5-এর মানের উপর তো আর এল এর মান, এফ এম এর মান, এফসির মান নির্ভর করবে, তাই না? সির মানও এখন বর্তমান সির মানও নির্ভর করবে। তাহলে আমরা এই মানটা কোথা দেখবো? ক্রমিত গণসংখ্যা দেখবো। কোথা দেখবো এই মানটা? দেখবো n/2, এই 86 উত্তরটা কোথা থেকে দেখবো? ক্রমিত গণসংখ্যা থেকে। মনে রাখবেন 86 এবং 86-র ছোট মানটা নেওয়া যাবে না, 86 এবং 86-র সমপরিমাণ যদি মান এখানে থাকে তাহলে নেওয়া যাবে না। প্রথম নেটের প্রচুর সমস্যা, আমি বিরক্ত হয়ে যাচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু মনে নেবেন না, দেখি আমি কালকে আবার যাব, আমি গিয়েছিলাম কিন্তু। আচ্ছা তাহলে এই রাকিবুল হাসান কি কি বুঝতে পেরেছেন? এই 86-এর মানটা দেখবো কোথা থেকে? 86 বড় কোনটা আছে? এই যে 112। এই সারণীটা দরকার মার্ক করবেন, কি করবেন? মার্ক করবেন, ঠিক আছে? এভাবে মার্ক করে দেবেন। তাহলে এখানে এইটা হলো কি শ্রেণী? মধ্যমা শ্রেণী। এইটা হলো এল এর মান। এটা কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমাটা হলো এল এর মান। এই সরাসরি গণসংখ্যা হলো এফ এম এর মান। আর এর আগের শ্রেণীর ক্রমিত গণসংখ্যা হলো এফ সির মান। আর সির মানটা আমরা এই ক্লাসের মধ্যে বের করব। ক্লাস এই সির মানটা কত পাবো? এই ক্লাসের পার্থক্যটা। অর্থাৎ সির মান আমরা পাবো কিভাবে? এই যে 250 বিয়োগ 250 বিয়োগ কত? 150। অর্থাৎ কত এখানে? 100। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জানাতুল ফেরদৌস, আমার কথা কি বুঝতে পেরেছেন? এটাকে বলে মধ্যমা শ্রেণী। জান্নাতুল জান্নাতুল ফেরদৌস, তার সময় বুঝতে পেরেছো? এটাকে বলে মধ্যমা শ্রেণী। তা মধ্যমা শ্রেণী বলতে জি স্যার। এইটাই তো মধ্যমা শ্রেণী, তাই না? মধ্যমা শ্রেণী দেখবো কোথা থেকে? এখান থেকে 86-এর মানটা দেখবো, ক্রমিত গণসংখ্যা দেখেন প্রথম বড় মানটা হলো কি 112। এই সরাসরি এই শ্রেণীটা কি বলে? মধ্যমা শ্রেণী। কি শ্রেণী বলে? মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর সবচেয়ে নিম্ন সীমা হবে এল এর মান, ওই সরাসরি গণসংখ্যা হবে এফ এম এর মান, আর এর আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হবে এফ সির মান। আর সির মানটা ঠিক এইখান থেকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে, মনে থাকবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। মেহেদী হাসান বুঝতে পেরেছেন? জি স্যার। রুবাইয়া? জি স্যার। আচ্ছা, এইবার আমার যদি কিনা জায়গা নেই, আপনারা লিখে নেবেন মানগুলো, আমি জাস্ট মানটা বাতাইছি। এল এর মান কত? এল এর মান কত? 150। n/2 এর মান কত বেরিয়েছে? 86.5। এফসি এর মান কত? 62। এফএম এর মান কত? 50। আর সির মান কত বেরিয়েছে এখানে? 100। 150 এখান থেকে বাদ দেন। 86 মাইনাস 86.5 মাইনাস 86.5 মাইনাস 62, 24.5। 24.5 বাই 50 গুণ 100। 150 প্লাস এটাদের গুণ করে দিই, এটাদের গুণ করলে হচ্ছে 2450 গুণ 100, 2450। এটা যদি আমরা ভাগ করি, 100 প্লাস 150 প্লাস 2450 ভাগ 50, উত্তর হচ্ছে 49। এটার সাথে আমরা যদি যোগ করি, যোগ 150, 199। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের সলিউশনের সাথে আমাদের আহ মান ডিস্টেন্স হবে 0.5, মানে ওদের হবে হয়তো 100। আচ্ছা, এদের যে মধ্যমা করেছে এদের উত্তর হয়েছে 98.5। এই যে প্রকৃত সীমা বের করেছে এই জন্য 5 পয়েন্টের হেরফের থাকবে।
তা এটা কোনো সমস্যা নাই, কারণ এখানে প্রকৃত সীমা বের করা লাগবে না, আপনাদের ওটা এক্সট্রা হিসেবে বের করছে প্রকৃত সীমা। রাকিবুল হাসান আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের বইতে উত্তর আছে 198.5। তার কারণ হলো এখানে মধ্যমা শ্রেণী বলে 5 করে কমে যায়, এই জন্য এটা বের হয়েছে। ঠিক আছে, এটা অ্যান্সারটা সঠিক। মেহেদী হাসান বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ। দেখছেন? দেখছেন কি? জি স্যার হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা আমরা বের করব প্রচুরক। কি বের করব? প্রচুরক। তাহলে প্রচুরক বের করতে দিলে এই ঘরে হয়ে যাবে, মুছে দিলাম কিন্তু। 3 নম্বর রিকোয়ারমেন্ট, প্রচুরক নির্ণয়। অতএব প্রচুরক সমান এল প্লাস ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। আচ্ছা, এখানে তো মধ্যমা বের করার সময় আমরা এল এর মানটা বের করেছিলাম, তাহলে আর নতুন করে আর বলা লাগছে না। আর যদি ধরো এখানে মধ্যমা নেই, তাহলে তার সেক্ষেত্রে আমরা এল এর মান কিভাবে বের করব? সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে সেটার শ্রেণীটা হলো প্রচুরক শ্রেণী। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 50, ওই শ্রেণীটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে ওই সরাসরি এল এর মান বের করে নেবেন, আর এর শ্রেণীটাও বের করে নেবেন। এখান থেকে কি বের করবেন? আমার কথা বুঝতে পেরেছো সুমাইয়া? বলো তো কি বললাম আমি? স্যার তখন কি আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা মানে ওরকম আমি ভাবে বলি, করতে হবে নাকি? আমার কথাটাকে ক্লিয়ার বুঝবেন। মনে করেন এখানে মধ্যমা নাই, বুঝতে পারছেন আপনি? জি স্যার। মনে করেন এখানে মধ্যমা নাই, সেক্ষেত্রে তো ক্রমিত গণসংখ্যা আমি বের করবো না, করব? না করব? স্যার। করব না। তাহলে সেই ক্ষেত্রে এল এর মান বের করতে হলে সবচেয়ে বড় গণসংখ্যার শ্রেণীটাই হলো, সবচেয়ে বড় গণসংখ্যার শ্রেণীটাই হলো প্রচুরক শ্রেণী, এই মধ্যমা শ্রেণী, মনে থাকবে। এখান থেকে এল এর সর্বনিম্নটা এল এর মান, এর কিন্তু ব্যবধানটা বের করে নেবেন। আর কোন কোন ক্ষেত্রে ক্রমিত গণসংখ্যা বের করা লাগবে? দেখেন 50 আছে, এখানেও এখানেও আছে, এখানেও আছে, দুই জায়গায় সর্বোচ্চ মান আছে, সেই ক্ষেত্রে তো আপনি বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে ক্রমিত গণসংখ্যা বের করে n/2 করার পরে প্রচুরক শ্রেণী, মধ্যমা শ্রেণী বের করতে হবে। আমার কথা কি বোঝা গেল? স্যার আরেকবার বুঝান। আমি বলতে চাচ্ছি, মনে করেন প্রচুরক নাই, এই মধ্যমা নাই, তাহলে মধ্যমা না থাকলে তো ক্রমিত গণসংখ্যা আমি বের করব না। তা আমার কথা হলো সেক্ষেত্রে তো এল এর মান আর সি এর মান আমার লাগবে। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা যে শ্রেণীটায় আছে সেটা হলো মধ্যমা শ্রেণী। সেটা কি? মধ্যমা শ্রেণী। সেই ক্ষেত্রে এল এর মান হবে এই যে নিম্ন সীমা, আর শ্রেণী ব্যবধান হবে কিন্তু মাইনাস করবেন শ্রেণী ব্যবধান মানে সির মান। এখন আমার এর একটা নিয়ম গেল। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে ধরো এখানেও 50 আছে, আরো একটা শ্রেণীতে 50 আছে, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ মান তো দুই জায়গায় হয়ে যাচ্ছে, তাই না? জি। সেই ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা বের করে n/2 করে তারপরে মধ্যমা শ্রেণী বের করবেন, মনে থাকবে। জি স্যার। জান্নাতুল ফেরদৌস বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তার এখানে আর ডাউট নাই আছে। এল এর মান 150। আচ্ছা, ডেল্টা ওয়ান বের করব, ডেল্টা টু বের করব, আর সি বের করব। সি এর মান তো 100 আমরা জানি। ডেল্টা ওয়ান কিভাবে বের করতে হবে? সবচেয়ে বড় গণসংখ্যাতে আগের গণসংখ্যা বাদ দেবেন, অর্থাৎ 150 বিয়োগ 35, সরি 50 বিয়োগ 35, 50 বিয়োগ 35 থাকছে কত? 15। আর ওর থেকে নিচেরটা বের করবেন, 50 বিয়োগ 36 থাকছে কত? 14। তাহলে 150 হলো এল এর মান, ডেল্টা ওয়ান হলো 15, ডেল্টা ওয়ান 15 যোগ 14 গুণ সির মান হলো 100। 150 যোগ এটা গুণ করলে হচ্ছে 1500, আর আছে এটা হলো 29। 150 যোগ 1500 ভাগ 29, 51.72, 51.72। এটাকে যোগ করি আমরা,
তাহলে 201.7 বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? জি স্যার। স্ক্রিনশট দেন প্লিজ। স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আগামী দিন আপনাদের কিন্তু আগামী দিনও ক্লাস হবে। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এই অধ্যায়ের বোর্ড কোর্সিং গুলো প্র্যাকটিস করতে থাকেন। যে অঙ্কটা নিয়ে সমস্যা ফেস করবেন সেই অঙ্কটা আমাকে দেখাবেন, আমি সলিউশন করে দেবো। আমার কথা বুঝতে পেরেছেন আপনাদের? আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। স্যার আগামী ক্লাসে কি হচ্ছে স্যার, আপনি মধ্যমার যে অজীব রেখা সেটা কি দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আগামী দিনে দেখাবো ইনশাল্লাহ। আগামীকাল শুক্রবারে ক্লাস হবে কিন্তু, হ্যাঁ? তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি, হ্যাঁ? সবাই ভালো থাকেন। স্যার আল্লাহ হাফেজ। কোশ্চেন ছিল। জি জি। স্যার ওই যেমন এখানে অসম শ্রেণীবিন্যাস দেখছিলাম, আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেমন স্যার প্রথম শ্রেণী সংখ্যা আবার শেষের শ্রেণী সংখ্যাটা দেওয়া নাই। যেমন 50 ওখানে কোনো শ্রেণী সংখ্যা দেওয়া নেই, আবার ওটা তিনশো থাক পঞ্চাশ না, বাই কোনো শ্রেণী সংখ্যা আমি দেওয়া বলি ওটা এটা এমন আছে, এই যে এমন আছে আর এখানে আছে, তাই না? নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে দেওয়া আছে, জি। তাই এটাও এই সিস্টেমে বের করবেন। ও বুঝতে আচ্ছা। পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নেন, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। লিভ নিতে পারেন সবাই। স্যার এ সিস্টেমে বলতে কি মধ্যমা শ্রেণীর ব্যবধান যত আসবে সে ব্যবধানটা ওখানে ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মধ্যমা শ্রেণীর ব্যবধানটাই ধরবেন আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে।